আসন্ন স্বাধীনতা দিবস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে অঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করল কালিয়াগঞ্জ পুরসভা। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ পুরসভার পরিচালনায় বিবেকানন্দ উৎসব ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 5 থেকে 18 বছর বয়সী স্কুল পড়ুয়াদের নিয়ে শিশু ও কিশোর বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বহু ছাত্রছাত্রী। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল স্বাধীনতার রঙে গড়ি আগামীর ভারত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবার জন্য নিরাপদ আশ্রয়। অন্যদিকে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিষয় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য বাসস্থান সবার জন্য সম্মান। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর গৌরাঙ্গ দাস, রথীন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত অতিথিরা প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য ও সরকারি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এদিন কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি জানান শুনুন। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা চলছে। এটাতে 5 বছর থেকে 8 বছর এবং 8 বছর থেকে 15 বছর অবধি দুটো ভাগে ভাগ করা রয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় যেমন ওরা করবে স্বাধীনতার রঙে গড়ি আগামী ভারত, এটা করবে 5 থেকে 8 বছর এবং 8 বছর থেকে 15 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য নিরাপদ আশ্রয়। এটা হলো বসে আঁকো প্রতিযোগিতা। এবং তার সাথে প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে প্রবন্ধ রচনা একসময় আমরা রচনা খুব ধীরে ধীরে সেই রচনার উপর থেকে বা রচনাটা আস্তে আস্তে কেন যেন হারিয়ে যাচ্ছে। এই প্রবন্ধ রচনা সেই জায়গাটায় সেটাতে ওটাও দুটো ভাগে ভাগ আছে, 9 থেকে 12 বছর এবং 12 থেকে 18 বছর। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল এর উপর প্রবন্ধ রচনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য বাসস্থান এবং সবার জন্য সম্মান, এই বিষয়কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পৌর ভবনে, মিউনিসিপ্যালিটির পৌর ভবনে সেখানে চলছে বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনা। আজকে কতগুলো বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে? প্রায় 150-200 বাচ্চা তারা উপস্থিত হয়েছে। তারা এখন বসে আঁকো প্রতিযোগিতা চলছে এবং সবার মধ্যে সত্যি একটা উৎসাহ চলছে। বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো এত ভালোভাবে তারা ছোট ছোট তারা আর্টের পেপার করে সব করে করছে, কিছুক্ষণ দেখলাম, সত্যি ভালো লাগছে। তো সেই জায়গাটায় হচ্ছে ভালো অনুযায়ী চলছে এবং যারা প্রবন্ধ রচনা এর পরে শুরু হবে, প্রচুর গার্জিয়ানরা এসেছে, তাদের মধ্যে একটা উৎসাহ। কারণ দিনকে দিন যেভাবে কম্পিটিশনের মধ্যে মানুষ পৌঁছচ্ছে বা যত দিন যাচ্ছে তত কঠিন সময় আসছে। ছোট ছোট সেই বাচ্চাগুলোকে এখন থেকে তাদেরকে একটা ছোট ছোট কম্পিটিশনের মধ্যে দিয়ে তাদেরকে প্রস্তুত হওয়ার এই যে ভিত, সেই ভিতগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরাও চেষ্টা করছি এই বাচ্চাগুলো বিভিন্ন কম্পিটিশনে আসুক, বসুক, তারা নিজেদেরকে কী হবে, কেউ ভালো পারবে, কেউ হয়তো একটু কম পারবে, কিন্তু এই যে তাদের যে নিজেকে তৈরি করা বা তাদের মধ্যে যে সাহস যোগাবে, সত্যি আগামী দিনে তাদেরকে এই সমাজের সাথে এবং শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিশনে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। আয়োজকদের মতে এই ধরনের প্রতিযোগিতা শিশু কিশোরদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তাদের জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট,
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে